সালাম আগামী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি আমার লেখাপড়া করিয়া যখন বৈরাটি মাদ্রাসায় আসছি, এটা আমার প্রথম চাকরি। এরপর থেকে ওনার সাথে আমি দীর্ঘ সময় পেটের বাচ্চা ওজন হয়েছে না, আমার লোকে দেখানা হইলে চাকরি করিয়া বই গেলে রাত পর্যন্ত, আর আমি না খাইয়া রাইতের 10টা-11টা পর্যন্ত বই আসে। আল্লাহ ওনাকে নিয়ে গেছে, আমাকে রাখছে। কয়েকদিন আগে ওনাকে আমার ছোট ছেলে যদি না পারে, এটা আপনি জানবেন আমার পড়বে ওনার ওসিয়ত রক্ষার্থে। তো দোয়া করি, আমি দিল থেকে ওনাকে মহব্বত করতাম। নতুন সবাই দুলাভাই হিসাবে আমি দুলাভাই ডাকতাম। এখন উনি আসলে এই এলাকায় কারো কোনো ক্ষতি করছেন, কারোর সাথে ঝগড়া করছেন, কারো মনে কষ্ট দিচ্ছেন, এমন কোনো নদীর নাই। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার জীবনে, উনি আলেম ওলামারে খুব মহব্বত করতেন, আমাদের মহব্বত করতেন আলেম হিসাবে। কোন আলেমের মহব্বত যার কলিজাত আছে, আল্লাহ দুজনের আগুনে ঘুরাইতে না। ওমা কানা আল্লাহু লিমুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। এখন বাজে সময় নাই, কথা নাই ঘানি না। তো এই কোন একটা উসিলা আল্লাহ যেন আমাকে মাফ করিয়া জান্নাতবাসী করেন। আর একটা কথা, আমরা যারা আসছি, আমি আমার মওতকে স্মরণ করতেছি। শেষ বেলায় এসে গেছি, দাঁড়াইলে শরীর কাঁপে। সবটার সময় বৈশা রয়েছে এখানে সেলুন সাথে নিয়ে, শরীর কাঁপে। কোন সময় চলে যায়, আপনাদের সাথে জিন্দিগি ঢাকাটাইছি, আপনার কাছে মাপ চাই। যে মানুষটা জায়গা, ওই জায়গাটা পুরা হয় না। আল্লাহ আপনাদের কাছে মাপ চাই, আল্লাহ তাআলা যেন জিন্দিগির ভুলগুলো মাফ করিয়া। কোন দিন জানি সমন আসে এ ঘর বাড়ি বাই সারিতে, সাদা দেহের পোশাক খুলে বাইরে সাদা কাপড় পরিতে, আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বারে বার, কবর দেশে যেই জন গেল ফিরিবে না। এই কথাটার বুঝ আল্লাহ আমাদেরকে দান করুক। আমার এই কাপড় বিকুলে রাখা হবে। সকলেই জানাদের জন্য